হ্যালো স্নেক লাভার্স, আপনারা এখন দেখছেন খোয়া গোখরা। বাংলাদেশে মোট 2 প্রজাতির গোখরা পাওয়া যায়, তার মধ্যে খোয়া গোখরা অন্যতম। আজকে আমরা খোয়া গোখরা এবং পদ্ম গোখরা একই ফ্রেমে দেখাবো এবং এই দুইটার পার্থক্য আপনাদেরকে দেখাবো। সরাসরি আপনারা দেখে এটার পার্থক্য নির্ণয় করতে পারবেন যে খোয়া গোখরা এবং পদ্ম গোখরার মধ্যে কি কি পার্থক্য আছে। আপনারা দেখবেন এখন এই যে সেই পদ্ম গোখরা, স্পিড করলো আবার পদ্ম গোখরা যে স্পিডিং বিহেভিয়ার সেটা রিসেন্টলি অত্যধিক বেড়ে গেছে এবং এরা সুযোগ পেলে স্পিড করছে। স্পিড করার প্রবণতাটা অনেক 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 বেশি এদের, যেটা সাধারণত স্পিডিং কোবরার মধ্যে দেখা যায় সেটা এরা এখন স্পিড করছে। ভিউয়ার, আপনারা দেখছেন এখন পদ্ম গোখরা বা মনোক্লেট কোবরা, নাজা কাউথিয়া যেটাকে বলা হয় সায়েন্টিফিক নেম, সেই নাজা কাউথিয়ার হুড মার্ক। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম খোয়া গোখরার হুড মার্ক, এখন আপনাদেরকে দেখাচ্ছি নাজা কাউথিয়ার হুড মার্ক। এগুলো পাওয়া যায়, এদের কিন্তু এখন স্পিডিং বিহেভিয়ার গুলো দেখা যাচ্ছে, যারা হচ্ছে ভেনমটাকে স্পিড করে। তো আপনারা এখানে খুব ক্লোজলি দেখতে পাচ্ছেন দুইটা সাপ, একটা হচ্ছে পদ্ম গোখরা যেটার ইংরেজি নাম মনোক্লেট কোবরা এবং আরেকটা হচ্ছে স্প্যাকটিকল কোবরা যার বাংলা নাম হচ্ছে। এদের এই যে পদ্ম গোখরার ফনার ওপরটা দেখলে বুঝতে পারবেন যে সেখানে যে চিহ্নটা, এই যে এটা হচ্ছে পদ্ম গোখরার হুড মার্ক। পদ্ম গোখরা মানে যেটা মনোক্লেট কোবরা, তার হুড মার্কটা হচ্ছে এরকম এবং এই যে বডি কালারটা দেখলে বুঝতে পারবেন। যদিও পদ্ম গোখরার বডি কালার প্যাটার্ন মরফোলজি অনেক ডিফারেন্ট হয়ে থাকতে পারে, বিভিন্ন পদ্ম গোখরার বিভিন্ন ডিফারেন্ট মরফোলজি হয়ে থাকে। ডাউন, এই যে পদ্ম গোখরা ফোঁস করেছে একবার। আর পক্ষান্তরে আপনাদেরকে আমরা এতক্ষণ ধরে খোয়া গোখরা দেখাচ্ছিলাম, সেই যে খোয়া গোখরার হুড মার্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খোয়া গোখরার হুড মার্ক এটা সামনের দিক থেকে খোয়া গোখরা, এবং আমরা এটার হুড মার্ক দেখানোর চেষ্টা করছি। আর পক্ষান্তরে এই যে মনোক্লেট যেটা পদ্ম, সেই পদ্মর হচ্ছে হুড মার্কটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার, যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে দুইটা স্নেক একদম পাশাপাশি আছে, একটা খোয়া গোখরা এবং একটা পদ্ম গোখরা। তো এই যে খোয়া গোখরার হুড মার্ক এবং পদ্ম গোখরার হুড মার্ক আপনারা দুইটাই একসাথে এখানে দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে খোয়া গোখরার হুড মার্কটা হচ্ছে অনেকটা ইউ বা ভি আকৃতির, আর পদ্ম গোখরার হুড মার্কটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। তো এটা দেখে আইডেন্টিফাই করা খুবই সহজ। এছাড়াও যেটা হয় যে কালার, এখানে কালার দেখলে বুঝতে পারবেন খোয়া গোখরার কালার এবং পদ্ম গোখরার কালারের যে ভ্যারিয়েশন আছে সেটা দেখলে বুঝতে পারবেন। পদ্ম গোখরা ম্যাক্সিমামই কালো হয়ে থাকে, আর খোয়া গোখরা পক্ষান্তরে বাদামি কালার, খয়েরি কালারের হয়ে থাকতে পারে, কিছুটা কালোও হতে পারে। এছাড়াও যেটা হয় যে বডিতে তার ফোঁটা ফোঁটা দাগ থাকে সাদা এবং বাদামির মাঝে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা আজকে আমাদের যে ভিডিও দেখাচ্ছি সেখানে আমরা বাংলাদেশে যে প্রাপ্ত কোবরা তাদের সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি পার্থক্যগুলো। তো এখানে আমরা প্রথমে কিং কোবরাকে দেখাবো। কিং কোবরা কিন্তু পিওর কোবরা না, কিং কোবরা ভিন্ন প্রজাতি অফিওফেগাস হামনা বলা হয়, যারা সাপখেকো সাপ, যেটা
কোবরা প্রজাতি, এক কথায় নাজাগন, সেই নাজাগনের মধ্যে কিন্তু কিং কোবরা পড়ে না। এরা জেনেটিক্যালি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির একটা সাপ। যদিও এদেরকে কোবরা বলা হয় কারণ এরা সুন্দর ফুড স্পেড করে, যে কারণে আসলে এদেরকে কোবরা বলা হয়, কিন্তু এরা কখনোই পিওর কোবরা না। পিওর কোবরা বাংলাদেশে মোট 2 প্রজাতির আছে, একটা হচ্ছে খোয়া কোবরা আর একটা হচ্ছে পদ্ম কোবরা, স্প্যাকটিক্যাল কোবরা অ্যান্ড মনোক্লেট কোবরা, যাদের সায়েন্টিফিক নেম হচ্ছে একটা যেটা স্প্যাকটিক্যাল কোবরা, তার সায়েন্টিফিক নেম নাজা নাজা, এবং যেটা মনোক্লেট কোবরা, এক কথায় পদ্ম কোবরা, তার সায়েন্টিফিক নেম নাজা কাউথিয়া। তুমি ওর এখানে দেখছেন আপনারা এখন খোয়া গোখরা। তো আমরা আমাদের আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আপনাদেরকে খোয়া গোখরা এবং পদ্ম গোখরার যে বাহ্যিক পার্থক্য, এক কথায় তাদের কালার, তাদের প্যাটার্ন, মর্ফ, এইগুলো দেখে যে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব, সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে একটা খোয়া গোখরা দেখানো হচ্ছে। খোয়া গোখরার শরীরে, বিশেষ করে তার শরীরের কালার যেটা হয় সেটা কালচে বাদামি হতে পারে, পিওর বাদামি হতে পারে, উজ্জ্বল ঘিয়ে রঙের হতে পারে। তো এখানে আপনারা যেটা দেখছেন সেটাকে একটা ঘিয়ে রঙের স্প্যাকটিক্যাল কোবরা, যেটাকে খোয়া গোখরা বলা হয়। তো এই খোয়া গোখরা সম্পর্কে এদের যে রং, এই রং নিয়ে অনেক মিথোলজি প্রচলিত আছে। অনেকে গ্রামগঞ্জে মনে করে যে এদের যে হলদে রং বা একটু হলুদ মতো রং, সেটা হচ্ছে দুধ কমা, মানে এরা হচ্ছে দুধ খায়, দুধ খেয়ে খেয়ে এরা এরকম কালার হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা না, মানুষের যেমন বিভিন্ন রং হয়ে থাকে, শারীরিক বৈশিষ্ট্য হয়ে থাকে, এটা হচ্ছে স্নেকদের ক্ষেত্রেও, সাপেদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই। যদিও বাংলাদেশের প্রায় সর্বত্রই পদ্ম গোখরা পাওয়া যায় এবং তাদের অঞ্চল ভেদে কিন্তু যে কালার, মর্ফ, বিভিন্ন পার্থক্য আছে। ইভেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ, খাদ্যাভ্যাস, এগুলোতেও কিন্তু পার্থক্য আছে। আর ভেনমের পার্থক্য তো অবশ্যই আছেই। তো এবার এখন আপনারা দেখছেন যেটা, সেটা হচ্ছে একটা মনোক্লেট কোবরা বা পদ্ম কোবরা। এই মনোক্লেট কোবরাটা কিন্তু প্রচণ্ড স্পিড করে। যদিও এরা স্পিডিং কোবরা নাম, তারপরেও কিন্তু এরা প্রচণ্ড ভেনম ছুঁড়ে মারে। তো এবার এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে পদ্ম গোখরা, তার হুডমার্কটা অনেকটা পদ্মর মতো, অনেকটা গোল মতো। আবার এদের হুডমার্কে কিন্তু অনেক পার্থক্য থেকে থাকে, বিভিন্ন ধরনের হুডমার্ক থেকে থাকে। আমরা অবশ্যই একটা আরও নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে এই যে শুধুমাত্র পদ্ম গোখরার হুডমার্কের পার্থক্য বাংলাদেশে অঞ্চল ভেদে হয়ে থাকে, সেটার উপরে আমরা একটা আলাদা করে ভিডিও বানাবো। তো আমাদের অঞ্চল ভেদে যে পদ্ম গোখরাদের বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়েও আমরা একটা ভিডিও বানাবো। তো ভিউয়ার, আপনারা এতক্ষণ দেখলেন ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খোয়া গোখরা এবং পদ্ম গোখরার পার্থক্য নিয়ে একটা দারুণ ভিডিও, শিক্ষণীয়। তো ভিউয়ার, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, তা জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।